হাই, হ্যালো, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। বর্তমানে ইরান, আমেরিকা এবং ইসরায়েলের যুদ্ধ নিয়ে সবচেয়ে বেশি যে দেশগুলো সাফার করছে সেটা হচ্ছে মধ্যপ্রাচ্যে অবস্থিত যে দেশগুলো, তার মধ্যে সৌদি আরব, দুবাই অন্যতম। সৌদি আরব, দুবাই সবচাইতে বেশি সাফার করতেছে বলে অনেকেই ধারণা করছে এবং এটা একটা রিয়েলিস্টিক ব্যাপারও। কেননা সম্প্রতি ইরান দাবি করেছে আমেরিকা যদি কোনো ধরনের গ্রাউন্ড অপারেশন চালায়, স্থল অভিযান চালায়, এতে যদি ইরানের কোনো ক্ষয়ক্ষতি হয় তাহলে ইরান কিন্তু সবচেয়ে ফার্স্টে যেই দেশটিকে রিভার্স অ্যাকশন হিসেবে চিহ্নিত করছে সেটা হচ্ছে সংযুক্ত আরব আমিরাত, তার মানে দুবাইকে। এবং এটাও তারা বারবার নিশ্চিত করছে এই বিষয়ে তারা কোনো কম্প্রোমাইজ করবে না এবং এই বিষয়টাকে তারা খুব বেশি সিরিয়াসলি ফোকাস করছে। এই বিষয়টাকে কেন্দ্র করে বর্তমানে মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটিতে আমেরিকা 50,000-এরও বেশি সৈন্য স্টেশন করে রেখেছে। যদিও গত পরশুদিন পর্যন্ত আমেরিকার সোলজারদের মধ্যপ্রাচ্যে 17,000 স্টেশন করার কথা ছিল। অনেকটা ফার্স্ট স্টেপে 10,000, তারপর 17,000 এরকম, কিন্তু আজকে এসে সেটা 50,000-এ ঠেকলো। তার মানে এটা বোঝা যাচ্ছে এক ধরনের গ্রাউন্ড অপারেশন আমেরিকা চালানোর জন্য প্রস্তুতি নিচ্ছে। অন্যদিকে ইরানও কিন্তু থেমে নেই। সে মোটামুটি তার রিভার্স অ্যাকশন হিসেবে 25 লাখেরও বেশি সৈন্য মজুত করে রেখেছে শুধুমাত্র গ্রাউন্ড অপারেশনটাকে ফেস করার জন্য। অনেকেই বলছে সুযোগ থাকলে মধ্যপ্রাচ্যে যারা বসবাস করছে তাদেরকে দেশগুলা ছেড়ে দেওয়া উচিত। বিষয়টা আসলে কতটুকু যুক্তিসঙ্গত? তো এভাবে চিন্তা করা যায়, যদি এই যুদ্ধ পার্সিয়ান গালফে এন্ট্রি নেয় তাহলে অবস্থা কিন্তু খুব ভয়াবহ আকারে ধারণ করবে। সেক্ষেত্রে আকাশপথ এবং সমুদ্রপথ পুরোটাই বিকল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর যেই মুহূর্তে আকাশপথ এবং সমুদ্রপথ বিকল হয়ে যাবে তখন কিন্তু মিডল ইস্টে থাকা যে প্রবাসীরা আছে তারা কিন্তু তাদের দেশে বলেন যে কোনো জায়গায় মুভ করতে খুব বেশি অসুবিধার সম্মুখীন হবে। তবে আমার অ্যাডভাইস, যারা এখন মধ্যপ্রাচ্যে অবস্থান করছেন বা যাদের আত্মীয় স্বজন মধ্যপ্রাচ্যে অবস্থান করছেন, তারা নিয়মিত আন্তর্জাতিক সংবাদগুলা দিকে চোখ রাখা এবং পরিস্থিতি পরোক্ষভাবে বা প্রত্যক্ষভাবে পর্যবেক্ষণ করা উচিত। এটা থেকেও একটা ডিসিশন নেওয়া উচিত। থ্যাংক ইউ, ভালো থাকবেন।